আনতে গিয়াছিলাম আমি তারকেই বলিয়া রওনা দিয়া চললো বাজারেতে অগ্রমণের বাড়ির নিকট এলো যখন এতে হঠাৎ পিছন থেকে তাই তো হঠাৎ পিছন থেকে তারকের বাগি মারল থাবা চিৎকার মেরে উঠলো তারক কোথায় গো বাবা এমনি চিৎকার দিয়া যায় পড়িয়া মাটিতে যখন কামড় মারিয়া মাথায় করিয়া গর্জন মাথার খুলি তারে দিল তারে উল্টাইয়া বাগা তারক বাবু হইয়া গেল যেন হাত ভাগা ঠিকই এমন সময় কে যেন হয় মোটর সাইকেল চড়ি সন্ধ্যা বেলা ওই পথ দিয়ে যাইতেছিল বাড়ি সামনে লাইটের আলো দেখতে পেল অজ্ঞান অবস্থায় মানুষ একজন পড়ে রয়েছে রক্ত মাখা গায় রয়েছে ধুলাই পড়ে দেখা তারে ওঠে চমকাইয়া সেই মুহূর্তে গাড়ির স্টার্ট বন্ধ করে দিয়া নামলো গাড়ি থেকে গাড়ি রেখে হাক করিয়া কাহাকি খুন করিয়া সন্ত্রাসীরা ছেড়ে গেছে রাখি মনে এই ভাবিল হাক ছাড়িল হাতের আওয়াজ শুনে গ্রামবাসীরা ছুটে এলো হায়রে ততক্ষণে এসে দেখলো হায়রে অন্ধকারী মরুণ অবস্থায় তারক বাবু পড়ে রইছে ডাকিল সবাই মুখে কথা নাই রে বলি বাইরে রইছে বেউসালে ধরাধরি কইরা সবাই মোটরসাইকেলে তুলে নিল ডাক্তার বাসায় ডাক্তার মশাই রবীন্দ্রনাথ বাবু চিকিৎসা করিয়া বলে আমি বড়ি কাবু রুগী শ্রিয়াসতী দ্রুত গতি থাকতে মুখের কথা শ্যামনগর হসপিটালে নিয়ে যাও রে তথা ইহা আমার দ্বারা ট্রিটমেন্ট করা সম্ভব হইবে না রে একমাত্র ওপর আল্লাহ বাসাই যদি তারে তবে বাঁচতে পারে এ তো কাহিনী বিশাল লম্বা তবে বাঁচতে পারে নইলে না রে ওই পর্যন্ত ওইখানেতে এই রুগী আর রাখা সম্ভব নয় এই কথা শুনি ততক্ষণই ফোন করিয়া দিল সংবাদ পাইয়া অ্যাম্বুলেন্স ভব করে এলো নীল তারকেরে গাড়ি করে আত্মীয়গণ সাথে শ্যামনগর না পৌঁছাইতে মৃত্যু হইল পথে। হ্যাঁ কবিতা বহু আছে, খালি তারক বাবু নাই তো, শামসুল সিরান আছে। আরে খুলনা জেলা কালী নগর গ্রামটি ভালো ভেটকালি, তার বাসিন্দা শামসুর রহমান মনে তাহার নাই কালি। যেদিন দিল নদীর চাপান বসলো সেদিন হাট মেলা, ব্যান্ডের বাংলা বন্দুক আওয়াজ ফুটবলেরই ওই খেলা। কবিতা বহু রকম চলবে, বহুদিন আসিনি কাকা। তারপর বেহুলা চলবে, এই বেহুলা আসবে। বলি ভাই রে ভাই বলে যাই আজ ঘটনা, এই সাপকালে সাপুরের মেয়ে নামেতে জরিনার মাও নাই। কত করে বিক্রি করতেছেন? কত করে বিক্রি? কবিতা আমার, এটা তো কবিতা না, কবিতা আমার ব্যাগে। এই তো তার বহু কবিতায় তার কবিতা আমি শেষ পর্যন্ত পড়লি, বহু লম্বা খাইনি। এই তো বিক্রি করতেছেন এগুলো? হ্যাঁ বিক্রি। কত করে বিক্রি করেন? 10 টাকা পিস। 10 টাকা পিস। এতে ঘটনা সব কিছুরই ওটা তো ছবি বড় ছবি। এই যে শোনেন, এইটা আমি তার কবিতাটা পড়ি একটু, আপনারা শোনেন। শ্যামনগর হসপিটালে নিয়ে যাও রে কথা, এই কথা শুনে ততক্ষণে এই কথা শুনে ততক্ষণে শুনে এই কথা ততক্ষণে ফোন করিয়া দিয়ে শুনে এই কথা শুনে ততক্ষণে ফোন করিয়া দিল সংবাদ পায় অ্যাম্বুলেন্স ভব করে এলো নীল তারকেরে গাড়ি করে সাথে শ্যামনগর না পৌঁছাইতে মারা গেল পথে, মৃত্যু হইল পথে। লাস্টি আল্লো বাড়ি তাড়াতাড়ি এই পর্যন্ত রাখি,
এই কিছুক্ষণ পরে বলবো যেটুক রইছে বাকি এদিক কি হইল এদিক কি হইল জানতে পেল এলাকাবাসীগণ এই মানুষে মারে নাই তারে বাঘের আক্রমণ ইহা ধরা পড়ল কর পাইল পায়ের ছাপ তারকে মারিয়া বাগা দিছে উড়লা ভজাইয়া এক বাড়িতে পাই দেখিতে পোল্ট্রি খামার বাঘ দেখিয়া পোল্ট্রি মুরগি উঠল ঝলক দিয়া পোল্ট্রি ডাক শুনিয়া যায় ছুটিয়া ভূপতির স্ত্রী যা ওই মাত্র গর্জিয়া বাঘ ফেলল তারে ধরি উঠল চিৎকার মেরে কে কুতাই রে আসিস তোরা আয় সুন্দরবনের বাঘে এসে ধৈরাছে আমায় এমনি চিৎকার শুনে ততক্ষণে যায় ছুটে তোর ছেলে এই বাঘ দেখিয়া জান নাই ধরে হইয়া উশালে করে হাঁকাহাঁকি ডাকি অব্দা রাস্তায় যাইয়া আমার মাইরে ধরছে বাঘে কেউ দেখলি না আসিয়া শুনে পাড়া পড়ছি এলাকাবাসী হিন্দু মুসলমানে চারিদিক হইতে হাইরে এলো ততক্ষণে হাতে লাঠি ছোটা কি ব্যাপারটা কেহ বলে ভূপতির পর বাঘে ধরিয়াছে আবার অনেকেরা বলে তারা কই গেল সে বাঘের কথা শুনে কেহর লেগে গেছে তাক মুখে কথা নাই রে কে ওই ঘরে কপাট দিয়া বসে কাঁদিতেছে ওই যেন বাঘ ধরলায় আমায় এসেছে যে বিদিক কাণ্ড কি প্রচন্ড বাঘের মানুষের সাথে তুমুল লড়াই চলছিল ভাই ওই দিন নিশিরাতে এমন দৃশ্য খানি কেমনে আমি ফুটাই তুলি লিখে হাজার হিন্দু মুসলিম হায়রে চারিদিকে করে হাঁকাহাঁকি ডাকি এই যে অবসারে পুত্রু বধূ ছেড়ে দিয়ে ধরল শ্বশুর বৃদ্ধ মানুষ নাই তেমন হুশ অগুর মোড়ল নাম একলা ঘরে শুয়াছিল বিধি হইল বাম বাঘ ঘরে ঢুকে ধরল তাকে একলা পিতে যায়া বৃদ্ধ মানুষ বলে একটু করল না রে দয়া বাঘ ঘরের ভিতর করে আহার অগুর বাবুর ধরে হাজার লোক আসিয়া ঘরটি ফেললো ঘরটি ঘেরাও করলো ভাই সকল হঠাৎ বুদ্ধি করে বাঞ্জল দিয়ে আটকাইল চতুর চারি ধারে তারপর কি হইল সালে উঠলো সাহসী কয়জন এই পিটি শুরু হাইরে করিল তখন বিশাল আওয়াজ পাইয়া তাই তো বিশাল আওয়াজ পাইয়া ভাবছে বইয়া আমার জিনিসে মানুষ খাওয়া বাদ দিয়ে বাঘ ফাঁকা খুঁজিতেছে একটু ফাঁক পাইল লাফ ছাড়িল একলা পেতে হাই এই জালের মধ্যে না পড়িয়া বাইরে চলে যায় ভীষণ গর্জন করে হুমকা ছেড়ে দাঁড়াইল রুখে বিকাট জনগণ সব ভয় পাইল বিকাট মূর্তি দেখে কেহ দৌড় ছাড়িল কেউ পলাইল কপাট দিয়া করে বাঘটি তখন ডাক ছাড়িয়া গেল নদীর চরে তাই তো বাঘটি তখন ডাক ছাড়িয়া গেল নদীর চরে দর্শক হাজার গাঙ্গের ওপর অব্দা রাস্তার পরে বাঘ মারিবে বলে সবাই লাঠি নিয়া ঘরে যখন শুনল হায়রে তাই হচ্ছি তো ঠিক যখন শুনল হায়রে বাঘ নাই রে বাঘও কিন্তু ছাড়া এই ছুটাছুটি করছে সবাই কবি বলে দাঁড়া তোরা দৌড় মারিস না ভয় করিস না একটুখানি রাখ নৌকা নিয়ে ধাওয়া করলে ফিরে আসবে বাঘ তারপর কি হইল
তারপর কি হইল ভাই সকল শোনেন খেয়াল করি মুন্সি গধইতে এলো বিডিআরের গাড়ি গাড়ির আলোর সৌরায় গাড়ির আলোর সৌরায় বাক্ত কোনায় অব্দ বাড়ি দিয়া গ্রামের মধ্যে ঢুকে পড়লো গর্জন করিয়া শেষে পায় না খুঁজে হৃদয় মাঝে ভীতু হইল সবে চিন্তা করতে লাগলো হায় কি বা উপায় হবে ডিউটি দারুণ করা আগা গড়া রব্দ রাস্তায় লোক সবাই হাতে লাইটের আলো বনের দিকে চোখ তবু মন মানে না ভয় কাটে না চিন্তা করে সার শহরের ফাঁক আছে কি বা গেল জঙ্গল পার এমনি গবেষণা আলোচনা তখন সবাই করে সবার চোখে ফাঁকি দিয়া বাকটি পড়ল সরে কে হয় না দেখিতে নিশিরাতে বাকটি কোথায় গেল ক্রমে ওই যে কালটা কুহাইয়া আসিল অনিশি ভরইল ভাই সকল কি বলিব আর হিন্দু মুসলিম নর নারী হাজারে হাজার লোকে লোকারণ্য দেখার জন্য বাগি ধরা লাশ দেখিয়া বলে সবাই একই সর্বনাশ হায়রে একজনা নয় দুইজনা নয় তিনজন নর নারী একই রাত্রি বাগে ধরে খাইল কেমন করি মানুষ দিশে হারা বাগে ধরা দেখিয়া সবে বলে এমন কাণ্ড কেউ দেখিনি আজ পর্যন্ত ভবে করে আহাজারি রনাজারি হিন্দু মুসলমান শোকের ছায়া নেমে গেল হরিনগর গ্রাম শুধু হরিনগর নয় শোকের ছায়ায় নেমে গেছে ঢল মুন্সি গদিউনিয়ান ব্যাপী যে নয়নের গল হ্যাঁ কবিতা তো বিশাল এখন তো দুয়ানা ঘরে আসতে পারি কবিতা নেবেন আমার কাছে বহু পদের কবিতা আমি আসিনি আপনার কবিতার নাম যদি থাকছেন জানা থাকা যে অমুক কবিতা আছে কিনা জিজ্ঞাসা করবেন থাকলে আমি দেওয়ার চেষ্টা করবো সাবের কবিতা তো জরিনার কবিতা তারপর শামসুর চেয়ারম্যানের কবিতা ধরবো শামসুর বলে মাজাতে ধরি শামসুর বলে ও সাহেব জি দুঃখের